যদি এই মানুষ জন্ম নিয়ে তো গোবিন্দ ভজন করে না, কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করে না, তাহলে পশু আর তার মধ্যে কোনো প্রভেদ নেই। পশুও খায়, পশুও ঘুমায়, পশুরও সংসার আছে। একটা শিয়ালের দেখবেন সংসার আছে, তার বাচ্চা কাচ্চা আছে। তো মানুষেরও ছেলে মেয়ে আছে। মানুষও খায়, শিয়ালও খায়, মানুষ ঘুমায়, বাঘ ঘুমায়, সব সমান। তফাৎটা শুধু যন্ত্রণা মানবা শ্রেষ্ঠা। সমস্ত জীব জন্তুর মধ্যেই মানুষ শ্রেষ্ঠ। কেন? মানুষ একমাত্র মনুষ্য জীবনেই ভগবত ভজন সম্ভব। কৃষ্ণ ভজন আর কোনো জীবনে হয় না। অনেক সময় পোষা কুকুর দেখবে সন্ধ্যার সময় যখন ঘন্টা বাজানো হয়, কাশি ঘন্টা বাজে, আমরা বলি না কুকুরটা উলুধ্বনি দেয়। হয়তো তার দেখতে দেখতে শুনতে শুনতে হয়তো তার একটা অভ্যাস হতে পারে, কিন্তু তার বদন নাই। বদন দিয়ে একবার বাহু তুলে হরিবোল বলতে পারবে না। সেটা একমাত্র সম্ভব মনুষ্য জীবনী। তো মনুষ্য জীবনের সার্থকতা একমাত্র হরিনামে। তাই দাদা কলি হতো জীবের কি উপায় হবে। তাই শ্রীপাদ বললেন, চলো বিশ্বাম্বররা শান্তিপুরে গেলে সিদ্ধান্ত নেব। যার হুঙ্কারে তুমি ধরাধামে এসেছ, যে তোমাকে ডেকে এনেছে, চল প্রভু শান্তি শান্তিপুরে যাওয়ার জন্য নিতাই গৌর প্রস্তুতি নিলেন। এদিকে অদ্বৈত ভবনে সীতা ঠাকুরানী মনের আনন্দে আলপনা দিয়ে আঙ্গিনা সাজিয়ে প্রতীক্ষা করছেন কখন নিতাই গৌর আসবে। মহাপ্রভু দাদা নিতাইকে সঙ্গে নিয়ে শ্রীবাসঙ্গন থেকে শান্তিপুরের পথে রওনা দিয়েছেন। হরি এখো দিন আমার প্রভু আসিবে, অদ্বৈত মন্দিরে আসিবে। হরে
রাধা কৃষ্ণ